আছে, তোমার যে চরণে নপুরি আছে, তোমার যে কোমরে পিত ধরাই আছে। আরে ওই যে গৌর নবীন যুব পুরুষ যাকে আমি স্বপ্ন ভরে দর্শন করেছি, ওর তো হাতে কোনো বাঁশি নাই, ওর তো চরণে কোনো নপুরি নাই, ওর তো কোমরে কোনো পিত ধরাও নাই। তাহলে তুমি কেমন করে হলে? তখন রাধারানী, তখন কৃষ্ণচন্দ্র বললেন, শোনো রাধে, আমি কেমন করে হলাম জানো? কারণ হলো তিনটি। কি? কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরিমা, কই ছন সুখে দোহভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ, পাইয়া না ভাবাইয়া লয়। কি বললেন? কই ছন রাধা প্রেমা, কথার অর্থ কি জানো মা? কই ছন রাধা প্রেমা কথার অর্থ হলো, হে রাধে, আমি তোমার সঙ্গে কত না বিহার করেছি, কত না ঘুরেছি বৃন্দাবনের পথে পথে। বলো, তোমার ওই সমাধুর্য প্রেম তুমি কি কখনো কোনোদিন আমায় আস্বাদন করিয়েছ? তখন রাধারানী বললেন, না বধূ না, আমার এই সমাধুর্য প্রেম আমি কখনো তোমাকে আস্বাদন করানো হয়নি। তাই বলি শোনো, ওই সমাধুর্য প্রেম বস্তু আস্বাদন করবার লাগি আমি নদীয়ার মাঝে গিয়ে উদয় হব। কই ছন মাধুরিমা কথার অর্থ কি জানো? কই ছন মাধুরিমা কথার অর্থ হলো আপনি ভজে ভজাইতে, অর্থাৎ ওগো রাধে, আমি ভজন করব, আরে কলির জীবকে আমি ভজন করাবো। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আরে নিজে না শিখিলে জীবকে শেখানো না যায়। ভগবান কৃষ্ণচন্দ্র এই কথাই বললেন, ওগো রাধে, আমি কলির যুগে হয়ে যাব, কিন্তু আমি নিজে গিয়ে যেতে সেধে কেঁদে কেটে কলির মানুষকে আমি হরিনাম বিতরণ করব। তাই শোনো বধূ, আমি ভেবে দেখেছি, কি জানো? আমি ভাবিয়া দেখিনি মনে তুহারি স্বরূপ বিনে কভুয়ে বাসনা পূর্ণ নয়। তাই বলি শোনো, কি? তখন গোবিন্দ বললেন, কি জানো? তুয়া ভাব কান্তি ভরি, তুহা প্রেমে গুরু করি, তুহা ভাব কান্তি ভরি, তুহা ভাব কান্তি ধরি, তুহা প্রেমের গুরু করি, তুহা ভাব কান্তি ধরি, তুহা প্রেম গুরু করি। নদিয়াতে হইব উদার, নদিয়াতে হইব উদার, নদিয়াতে হইব উদার। কি বললেন? তুয়া ভাব কান্তি ধরি, তুহা প্রেমের গুরু করি, আমি নদীয়াতে হইব উদার। তখন রাধা কৃষ্ণ মিলিত দুই তনু একত্রিত হয়ে এলেন কোথায়? নদিয়া নগরে। কোথায়? সচী মাতার ঘরে যখন জন্মগ্রহণ করলেন, তখন নদিয়ার নাগরীর মনের আনন্দ ধরছে না, কল কল রব শুরু হয়ে গেছে। তাই কি বললেন? ওগো জয় জয় কল রব, নদিয়া নগর, উলুধ্বনি উলুধ্বনি, জয় কল রব, নদিয়া নগর, আরে জয় জয় কল রব, নদিয়া নগর, জয় জয় কল রব, নদিয়া নগর, জয় জয় কল রব, নদিয়া নগর, আরে জন্মিলা মহাপ্রভু সচির উদারি, আরে জন্ম দিল মহাপ্রভু সচির উদারি, আরে জন্মিল মহাপ্রভু সচির উদারি। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন, তখন নদিয়া নাগরী সবাই কৃষ্ণ গৌর সুন্দরকে দেখতে যাচ্ছে, গিয়ে সবাই কোলে করে নিয়েছে। তাই পদকর্তা আবারও বললেন, কি? নদিয়া নাগরী তারা গৌর নীল কোলে, নদিয়া নাগরী তারা গৌর নীল কোলে, নদিয়া নাগরী তারা শিবমণি আনন্দ না ধারে, কেহ নাচে কেহ গায়, কেহ সিংহা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায়, কেহ সিংহা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায়, কেহ সিংহা বেনু বাজায়।
যখন গৌর সুন্দর জন্মগ্রহণ করলেন, জয় জয় রবে পড়ে গেল। দিনটা কবে? ওগো ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, নক্ষত্র ফাল্গুনি। আর হেনকালে জন্ম নিলেন আমার গৌর গুণময়। কালে জন্ম নিলে গৌর গুণময়। তোরা শঙ্খ বাজা, সবাই মিলে বাউল করি। জন্মগ্রহণ করলেন নদিয়া নগরী। তখন কি হলো? গৌর সুন্দর, ওমা সকালে কি লীলা হয়েছে? শ্রীকৃষ্ণের গোষ্ঠ গোচারণ। দুপুরে কি লীলা হয়? সূর্য পূজা বা অন্ন ভিক্ষা। তারপর হবে উত্তর গোষ্ঠ, রূপ রাসকুঞ্জ ভঙ্গ, অষ্টকালী লীলা কীর্তন। তাই তো বাবা, এটাই তো নিয়ম। তাহলে পর্যায়ক্রমে আমি গাইব কি উত্তর গোষ্ঠ লীলা, তাই তো? আজ উত্তর গোষ্ঠ লীলা শ্রবণ করতে গেলে মা উত্তরা গোষ্ঠ অর্থাৎ ঘরে ফেরার লীলা। এই সন্ধ্যা হয়ে গেছে, ভগবান গৃহে ফিরবেন আর আমাদেরকে গৃহে ফিরতে হবে। তাই সেই গৌর সুন্দর আজ পারিষদ বর্গদেরকে সঙ্গে করে নিয়ে খেলা খেলছেন। কোথায়? সুরধ্বনির তীরে। তাই পদকর্তা কি বললেন? ওগো খেলা এবি নদ খেলা, আমার গোড়া বন মালি।
কি বললেন? খেলায় বিনোদ খেলা গোড়া বনমাল, বনমালী আর পুলিনে বিহার করি আমার ভগত মণ্ডলী। কি বললেন মা? খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, আর পুলিনে বিহার করে আমার ভগত মণ্ডলী। আমার ভগত মণ্ডলী। যে গোড়ার দণ্ডে দণ্ডে নব নব ভাবের উদয়, শুধু দণ্ডে দণ্ডে নয় গো, পলে পলে নব নব ভাবের উদয়, শুধু পলে পলে নয়, অনু পলে পলে নব নব ভাবের উদয়। তাহলে সেই গৌর হরির মনের ভাব আমরা কেমন করে বুঝব? যারা তার নিত্য সহচর, তারা তার মনের ভাবে কিছুই বুঝতে পারে না, তাহলে আমরা কেমন করে তার মনের ভাব বুঝব? তাই আজ আমার গৌর সুন্দর তিনি নদীয়ার মাঝে সুরধ্বনির তীরে খেলা খেলছেন। কিসের খেলা? হরি নামের খেলা। ওমা, ভগবান খেলা খেলে আর আমরাও খেলা খেলি, পার্থক্য একটি, জানেন তো? ভগবান খেললে হয় সেটি লীলা, আর আমরা খেললে হয় খেলা, তাই না মা? চিরন্তর খেলে চলেছে এই সংসার মায়া জালে, আর ভগবানও আমাদেরকে নিয়ে খেলছেন কোথায়? মন রূপ গোষ্ঠীতে। ওমা, কেমন খেলা? এই সংসার মায়াময় কলির জীব আমরা যখন সংসারে থাকি, বলুন তো, তখন কি আমরা ভগবানকে ডাকতে পারি? পারি না। তাই শাস্ত্রে বললেন, জননী জঠরে ছিলাম যখন বিষম গন্ধানু পাশে, তবে কেন মোর দেখা দিয়ে প্রভু বঞ্চিলে দীনদাসে। তখন ভাবিনু জনম পাইয়া করিব ভজন তব, আর জনম হইল পরি মায়া জালে, আর কেন জ্ঞান লভ। যখন মাতৃ উদরের মধ্যে আমরা 10 মাস 10 দিনে ছিলাম, মাতৃ উদরের মধ্যে ছিল অসংখ্য কৃমিকীট, অসংখ্য নারীর বন্ধন, বারবার দংশন করছে গাত্র পড়ে, সহ্য করতে না পেরে তখন ভগবানের কাছে করজোড় করে ডেকেছিলাম, ওগো দয়াময়, ওগো দিনের দয়াল করুণা সিন্ধু ভব পারের কান্ডারি, একটিবার যদি তুমি এই মাতৃ উদর থেকে আমায় ভূমিষ্ঠ করো, তাহলে কি করবো জানো? আমি তোমায় নাম ছাড়া কিছুই বলবো না, আমি তোমার নাম ছাড়া কিছুই চিনব না। ভগবানের কাছে আকুতি মিনতি কাকুতি করেছিলাম, তাই ভগবান আমাদের কথা শুনে 10 মাস 10 দিন পর মাতৃ উদর থেকে আমাদেরকে ভূমিষ্ঠ করলে। ভগবান এখনো কেন গো নীরব রয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান পেল না মানি। কেহ না মারে
করুণাময়, ওগো কৃপাময়, একটিবার যদি তুমি মাতৃ উদর থেকে আমাকে ভূমিষ্ঠ করো, তোমারই নামে ছাড়াই আমি কিছুই বলবো না। যখন ভগবান আমাদের হরি 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 বল, হরি বল, হরি বল। যখন ভগবান আমাদের জন্ম দিলেন, তখন কি হলো? আপনের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কালো, আরে জনক জননী স্নেহেতে ভুলিয়া সংসারে লাগিল ভালো। যখন ভগবান আমাদের জন্ম দিলেন, তখন আমরা মায়ের কোলে গেলাম, তখন আমরা বাবার কোলে গেলাম, দাদু দিদার কোলে গেলাম। মায়াময় সংসারে পড়ে আমরা সব কিছু ভুলে গেলাম। আর কিছুদিনে জ্ঞানে উপজিলে, ওগো মা, আরো কিছুটা দিন পার হয়ে গেল। নিজের মধ্যে জ্ঞানে আসলো যে এমন লেখাপড়া করব, এমন করে পরিশ্রম করব যে বাবা মায়ের দুঃখ কষ্ট যন্ত্রণা বলতে রাখবো না। সবই কিছু হলো, আদর্শ ছাত্র হওয়া হলো, চাকরি পাওয়া হলো, বাবা মা হওয়া হলো, সমস্ত পরস্পর ডিগ্রি বেড়ে চলল। সংসার মায়া জালে আমরা পড়ে ভালোই রয়ে গেলাম। কিন্তু মাতৃ উদরের মধ্যে যেটা বলেছিলাম, কি বলেছিলাম আমা? কীর্তন শুনছেন তো? কি বলেছিলাম? বলেছিলাম দয়াময়, এই মাতৃ উদরের মধ্যে অসংখ্য কৃমিকীটের দংশন সহ্য করতে পারছি না। একটিবার তুমি ভূমিষ্ঠ যদি করো, তাহলে তোমার নাম ছাড়াই আর আমি কিছু বলবো না। পরস্পর দিন বেড়ে গেল, কিন্তু মায়ের গর্ভে প্রতিজ্ঞার কথা আর মনে থাকলো না। পরস্পর দিনে কেটে যাচ্ছে। তো আপনারা ভাবছেন হয়তো বয়স হয়ে গেলে কীর্তন করবো, এখন কীর্তন করে কি লাভ? তাই শাস্ত্রে বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায় আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের উত্তর আসে। ভজন সাধন করতে গেলে ছেলেবেলাতেই করতে হয়। ছেলেবেলাতে ভজন সাধন করলে আপনি ভগবানকে পেতে পারেন। যদি যৌবনকালে ভগবানকে ডাকেন, ভগবান আসতে পারে, ভগবান নাও আসতে পারে। কিন্তু যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, তখন হরিনাম করে কোনো লাভ হবে না। তখন আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে সংসারের জন্য আমি কীর্তন শুনতে যাইনি, যে সংসারের জন্য আমি ভগবত চিন্তা করিনি, যে সংসারের জন্য আমি বৈষ্ণব সঙ্গ করিনি, সাধু সঙ্গ করিনি, সেই সংসার আমায় কি দিল? তখন কি হবে জানো মা? পালাইতে পথ নাই, ঝোম আছে পিছে, আর কৃষ্ণ নাম ছাড়া সমস্ত কিছুই মিছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই কৃষ্ণ নাম হলো আদি অনন্ত চিরন্ত, এর ক্ষয় নেই মা। এই কৃষ্ণ নাম সবাই মিলে করা যাবে? একটিবার সবাই মিলে দুবা উত্তোলন করুন। সবাই মিলে করে করতালি দিয়ে করবেন বাবা। সবাই মিলে দুবা উত্তোলন করুন। কৃষ্ণ হরে, সবাই মিলে হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ
সবাই কীর্তন করেছেন? করে করতালি দিয়ে কেন করতে বললাম জানেন? মহাপ্রভু বলেছেন, সাথে পাছে একে হয়ে নিজে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে করো তালি দিয়া। কীর্তন করতে গেলে হাতে করো তালি দিতে হয়, দুবাহু উত্তোলন করতে হয়। কেন জানো মা? দুবাহু উত্তোলন করলে তার কাছে আত্মসমর্পণ করা হলো, স্যালেন্ডার করা হলো যে হে গৌর সুন্দর, হে ভগবান, আমি তোমার কাছে দুবাহু তুলে দিলাম। কারণ দিনান্তে আমরা কত কিনা পাপ কর্ম করে চলেছি, কত খারাপ কাজ আমরা করে চলেছি। হে দয়াময়, একটিবার তোমার চরণে আমার স্থান দাও। তাই আমাদেরকে দুবাহু তুলে হরিনাম করতে হয়। আপনারা করেছেন? আমার তো মনে হলো না, দেখতেই পেলাম না। ফাঁকি আমাকে দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন কাকে জানেন? বিষয়টি শুনে নিন। দৃষ্টান্ত না হলে কীর্তন হয় না, দৃষ্টান্তটা শুনে নিন। দুই বান্ধবী ছিল মা, জানেন? একটা ধপার মেয়ে, একটা তাঁতির মেয়ে। তাঁতির মেয়ে কি করে? তাঁতির মেয়ে তাঁত বুনে খায়। আর ধপার মেয়ে কি করে মা? ধপার মেয়ে কাপড় কেচে খায়। একদিন ধপার মেয়ের বাড়িতে আর তাঁতির মেয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। যখন তাঁতির মেয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ধপার মেয়ে মনে মনে ভাবছে, হাইরি, একটিবার আমি আমার বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি। তাই গিয়েছে কোথায়? তাঁতির মেয়ের বাড়িতে। যখন তাঁতির মেয়ের বাড়িতে গিয়েছে, তাঁতির মেয়ের বাড়িতে অনেক সুতো পড়ে আছে। তখন মনে মনে ভাবছি, হাইরি, আমার গৃহে তো সুতো নেই, যদি কিছু সুতো পেতাম তাহলে কাঁথাটাতে একটু সেলাই করা যেত। তাই দু বান্ডিল সুতো, বান্ডিল দুটো পড়ে গেছে। ওমা, আপনারা কি কিছু চুরি করে বসে আছেন নাকি ধপার মেয়ের মতো? হ্যাঁ, তাহলে দুবাহু উঠছে না কেন? সবাই মিলে দুবাহু তুলুন। দুহাত তুলে, দুহাত তুলে, দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পড়বে রে তোর সকল মনস্কার। সবাই মিলে একবার দুহাত তুলে, একবার দুহাত তুলে বলে কৃষ্ণ না। দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পড়বে রে তোর সকল মনস্কার। হরিনাম করেছেন তো? আনন্দ পেয়েছেন? একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, পাপীরও সাধ্য নিয়ে সে তত পাপ করে। দিনান্তে কত কুকর্ম না করে চলেছি। ওমা, এই যে এখানে বসে হরিনাম করলেই আপনার দেহের মধ্যে রয়েছে 6টি পশু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই হরিনামের দ্বারা তারা সবে কিছু দূরীভূত হয়ে যাচ্ছে। তাই ওমা, এই কীর্তন, এই যে 16 নাম 32 অক্ষর আপনারা জপ করলেন, এটি এলো কোথা থেকে জানেন? সারাক্ষণ তো কীর্তন করে যান, হরিনাম করে যান, কিন্তু তত্ত্বটা শুনে নিন এলো কোথা থেকে। একদিন বৃন্দাবনের মাঝে রাধা কৃষ্ণ দুজনাই করছিলেন রাসলীলা। যখনই রাসলীলা করছিলেন, রাস মঞ্চে রাধারানী আমার
কৃষ্ণকে জড়িয়ে ধরে বলেছিলেন, বধূ বধূ গো, তুমি শুধু আমার, তুমি শুধু আমার একার, আর তুমি কারোর হতে পারো না। তখন কৃষ্ণ বলছে, না রাধে না, আমি তোমার একার হতে পারি না, আমি জগতের সবার। তখন রাধারানী বলেছিলেন, কেন না, না না, তুমি শুধু আমার। তখন কৃষ্ণচন্দ্র বলছে, রাধে গো, তোমার মনে রয়েছে অহংকার, তোমার এই অহংকার আমি চূর্ণ করব, তুমি এই অহংকারের দ্বারা আমাকে পেতে পারো না। যখনই বলেছে, কৃষ্ণ চলে গেছে। তখন পাগলিনীর মতো অবস্থায় হয়ে রাধারানী কৃষ্ণকে খুঁজছে, ওরে ললিতা, ওরে বিশাখা, ওরে চম্পক লতিকা, বল বল আমার কৃষ্ণ কোথায়? বল না বিশাখা, কোথায় গেল আমার প্রাণনা? এই বলে কন্দন করতে করতে তমাল গাছের তলাতে বসে পড়লে, পড়ে সখীগণের কাছে বলছে, ওরে সখী, আমি যখন মারা যাব আমার দেহ তোরা পোড়াবি না, কি করবি জানিস? কি করব? তাই সখী বললেন, শোন, ওগো না পোড়ায় রাধায়া